वर्गीए नीले जो पटके बच कुड़े फोन बजा पैसे वाला सीन नहीं है रॉन्ग नंबर फोन बजा पागल सारा दुनिया আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে বিশ্বের সেরা 10 জন র্যাপার যাদের গান শুনলে শরীরে এখনো গুজবাম্প হয়। তো বুঝতেই পারছেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো কারা কারা এই লিস্টে রয়েছে তা জানতে হলে আপনার দেখতে হবে পুরো ভিডিও। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ইয়ো হানি সিং। ইয়ো হানি সিং একজন ভারতীয় সঙ্গীত প্রযোজক, ভারতীয় পপ গায়ক এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি প্রাথমিকভাবে ভারতীয় সঙ্গীত শিল্পে, বিশেষ করে পাঞ্জাবি এবং হিন্দি ভাষার চলচ্চিত্র শিল্পে তার কাজের জন্য পরিচিত। অন্যদের মতো আংরেজি বিচ, ব্রাউন রং, লুঙ্গি ডান্স এবং ডোপ শপে এর মতো হিট গানগুলোর মাধ্যমে তিনি ভারতে একটি ঘরোয়া নাম হয়েছিলেন তার গানে। তো তারপরে রয়েছে বাংলাদেশ জনপ্রিয় র্যাপার গ্রুপ জালালি সেট। জালালি সেট হলো বাংলাদেশের ঢাকার অন্যতম সেরা হিপ হপ গ্রুপ। 2015 সালে জালালি সেট তাদের ইউটিউবে সুরার টার্গেট গানটি রিলিজ করে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। পরে 2016 সালে তারা তাদের লেভেল 13 অ্যালবাম প্রকাশ করে, যা ঢাকার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তাছাড়া বাংলাদেশের বর্তমানের আরো একজন জনপ্রিয় র্যাপার হচ্ছে আলী হাসান। আলী হাসান মাত্র একটি গান দিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা, আর যেই গানটি হচ্ছে ব্যবসার পরিস্থিতি। ব্যবসার পরিস্থিতি ছাড়াও বাজার গরম গানটিও ছিল পুরাই অস্থির। তার এক একটি গানে বাস্তব জীবনের সাথে মিলে করা হয়, এই জন্য মূলত তার গান ব্যাপক জনপ্রিয়তা পায় মানুষের কাছে। তাছাড়া তার গাওয়া সাম্প্রতিক র্যাপ গান মালোমা, সেটিও ছিল অস্থির। তো এনিওয়ে গাইস, এরপরে রয়েছে কোরিয়ান র্যাপার লিসা। লিসা দক্ষিণ কোরিয়ার গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের সদস্য। যদিও তিনি প্রাথমিকভাবে একজন কে পপ আইডল এবং পারফর্মার হিসেবে পরিচিত, তিনি ব্ল্যাকপিঙ্কের সঙ্গীতের মধ্যে তার র্যাপ দক্ষতাও প্রদর্শন করেছেন। লিসা তার ক্যারিশম্যাটিক মঞ্চে উপস্থিতি এবং বহুমুখী প্রতিভার জন্য স্বীকৃতি অর্জন করেছে, যার মধ্যে তার ডু 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 এবং কিল দিস লাভ এর মতো গানের র্যাপ শ্লোক করেছে। তার র্যাপ শৈলী প্রায়শই ব্ল্যাকপিঙ্কের সঙ্গীতে একটি গতিশীল উপাদান যোগ করে, যা গ্রুপের অনন্য সাউন্ডে অবদান রাখে। তো গাইস, এরপরে দেখবেন আমেরিকার বিখ্যাত র্যাপার এক্সটেনটেশন। এক্সটেনটেশন, যার আসল নাম ছিল জাহিজ দাভানে রিকার্ডো অনফরে, তিনি ছিলেন একজন আমেরিকার র্যাপার, গায়ক এবং গীতিকার। এক্সটেনটেশন 2017 সালে তার যুগান্তকারী একক লুক অ্যাট মি এর মাধ্যমে প্রসিদ্ধ লাভ করে। তিনি তার কর্মজীবনে বেশ কয়েকটি সফল প্রকল্প প্রকাশ করেছেন। দুঃখজনকভাবে এক্সটেনটেশন জুন 2018 এ 20 বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছিল। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন এমসি স্ট্যান। এমসি স্ট্যান ওরফে আলতাফ তাদাফি ভারতীয় র্যাপ সঙ্গীত শিল্পী এবং দেশি হিপ হপ সংস্কৃতির অন্যতম প্রশংসিত র্যাপার। এমসি স্ট্যানের র্যাপিং এর স্টাইল তালিকার অন্যান্য র্যাপারদের তুলনায় অতুলনীয়। তার হিপ হপের স্টাইলটি নিউ স্কুল হিপ হপ নামের ব্যাপকভাবে পরিচিত। আলতাফ শেখ এমসি স্ট্যান নামে পরিচিত, সম্ভবত এই মুহূর্তে ভারতীয় হিপ হপের সবচেয়ে বড় নাম। সো এনিওয়ে গাইস, এরপরে রয়েছে RM।
র্যাপ মনস্টার নামেও পরিচিত, একজন দক্ষিণ কোরিয়ার র্যাপার, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত বয় ব্যান্ড BTS এর নেতা এবং প্রধান র্যাপার হিসেবে বিশিষ্টতা অর্জন করেন। RM তার ব্যতিক্রমী র্যাপিং দক্ষতা, অন্তর্দৃষ্টিপূর্ণ গান এবং ক্যারিশম্যাটিক মঞ্চে উপস্থিতির জন্য পালিত হয়। কিম নাম জুনের জন্য 12 সেপ্টেম্বর 1994 RM 2013 সালে BTS এ যোগদানের আগে কোরিয়ান হিপ হপ দৃশ্যে একজন আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। BTS বিশ্বব্যাপী খ্যাতি অর্জনের সাথে সাথে গ্রুপের প্রধান র্যাপার হিসেবে RM এর ভূমিকা গঠনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের শব্দ এবং পরিচয়। একজন র্যাপার হিসেবে RM কে-পপ শিল্পের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে ব্যাপক স্বীকৃতি এবং সম্মান অর্জন করেছে। তার প্রভাব সঙ্গীতের বাইরেও প্রসারিত, কারণ তিনি সামাজিক কারণ, শৈল্পিক অভিব্যক্তি এবং বুদ্ধিবৃত্তিক সাধনার জন্য তার সামর্থ্যের জন্য পরিচিত। RM তার প্রতিভা, সৃজনশীলতা এবং তার নৈপুণ্যের প্রতি উৎসর্গ দিয়ে বিশ্বব্যাপী ভক্তদের অনুপ্রাণিত করে চলেছে। সো গাইস, এরপর রয়েছে বাদশা। র্যাপার বাদশা, যার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, একজন প্রমুখ ভারতীয় র্যাপার, গায়ক এবং সঙ্গীত প্রযোজক। তিনি ভারতীয় সঙ্গীত স্টাইলের একটি প্রধান আকারক। বাদশা একটি অত্যন্ত জনপ্রিয় সোলো শিল্পী হিসেবে প্রধানত পরিচিত। তার সঙ্গীতের মূল বৈশিষ্ট্য হল মজাদার বিট এবং পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজি লিরিক্সের মিক্সার। তার নিজের কাজের পাশাপাশি বাদশা বিভিন্ন ধরনের শিল্পীদের সাথে সহযোগিতা করেছেন এবং বলিউড চলচ্চিত্র সাউন্ড ট্র্যাকের জন্য তার দক্ষতা দান করেছেন। বাদশা তার সঙ্গীতের জন্য বেশ কিছু পুরস্কার ও নমিনেশন পেয়েছেন, যেমন প্রাতিষ্ঠানিক ভারতীয় পুরস্কার প্রদর্শন এবং আন্তর্জাতিক মঞ্চে। তিনি তার বিশিষ্ট স্টাইল, আত্মবিশ্বাসী প্রদর্শন এবং চার্ট টপিং হিট তৈরি করার দক্ষতা দিয়ে ভারত এবং অতিক্রম দেশে পাঠকদের সাথে যুক্তি দেওয়ার মাধ্যমে প্রসিদ্ধি অর্জন করেছেন। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে এমিওয়ে বান্তায়। র্যাপার এমিওয়ে সুরিজিতের স্টাইলের বাংলা র্যাপার। তার গানের ভাষা অনেকটা আধুনিক থেকে আদিম এবং মুখস্থ সমাজের সাথে সম্পর্কিত। তিনি র্যাপ করতে একজন বিশেষজ্ঞ এবং প্রফেশনাল। তার গানে সামাজিক বিষয়, মানবিক অবস্থা, রাষ্ট্র সংস্কৃতি, পরিবেশ, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে অনেক গভীরভাবে আলোচনা করা হয়। তার গানে সাধারণত মুক্ত চিন্তা, সহিংসতা এবং পরিণামের ভিত্তিতে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া ইন্ডিয়ান আরো একজন জনপ্রিয় র্যাপার হচ্ছে শুভ। পাঞ্জাবে জন্মগ্রহণকারী ব্রাম্পটন ভিত্তিক শুভ এই মুহূর্তে ভারতীয় র্যাপের অন্যতম হটেস্ট কণ্ঠ। শুভ দ্রুত মাত্র 6টি একক গানের মাধ্যমে বিশ্বব্যাপী স্টারডমে উঠে এসেছেন। উই রোলিন, বলার, এলিভেটেড, নো লাভ, অফশোর এবং হার, তাও বৈশিষ্ট্য ছাড়াই। যদিও অল্প বয়স্ক ইমসেরা একটি বড় হিট বা পতনের পরে হতাশার কারণে ধারাবাহিক এককদের ফ্লেক্স করার প্রবণতা রাখে। তো গাইজ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।